খালি করে দাও। একটু সাইড দাও, সাইড দাও। তার পাশাপাশি রয়েছেন আমাদের TWF-এর সিনিয়র নেত্রী তথা দিদি মায়াবতী চাকমাকে তোমার পরিষদে আমি আসন গ্রহণ করেছেন আমি অনুরোধ করছি। তার পাশাপাশি রয়েছেন আমাদের সুপরিচিত নাগরিক। এই সময়ের মধ্যে বৃষ্টির বাদল আগামী এডিসি নির্বাচনে জয়ী করার লক্ষ্যে আপনারা এখানে যে এসেছেন আমি সবাইকে আমি ব্যক্তিগত তরফ থেকে এই হলের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আমার বক্তব্য বাইরে থেকে যেখানে দাঁড়ায় দোকানে পার্কে রাস্তাতে শিক্ষক কর্মচারী বন্ধুরা ব্যবসায়ী বন্ধুরা আমাদের বক্তব্য যারা শুনতে বা শুনছেন তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাইয়ে আমরা সাধারণভাবে কয়েকটা কথা কইব পরবর্তী সময় আপনাদের সাথে আমরা কথা কইব আলোচনা করব আমরা পরে আমাদের ক্যান্ডিডেট এবং রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী উনি বিস্তারিতভাবে আগামী দিনে কি করতে হইব এইভাবে আমরা আলোচনা করব। আমি আপনারা চিনেন না আমরা আপনারা সবাই আমার কাছে সুপরিচিত আমরা সবাই চিনেন আমি নাম কো না কো আপনারা চিনেন আমি অন্য কেউ পার্টিকে আমি দোষ করবেন না আমি আমার 1986 থেকে এই কাজ করলাম কমিউনিস্ট পার্টি হিসাবে কাজ করলাম তো এটাকে আমি পার্টির কমিউনিস্ট পার্টির দোষ করি না আমি ব্যক্তিগত তরফ থেকে আগামী এডিসি নির্বাচনে যেখানে আপনারা সবাইকে জঙ্গলা পার্টি মিথ্যাবাদী পার্টি গুন্ডাদের পার্টি সবাই করি তাকে আমরা পরাস্ত করার জন্য আগামী দিনে এই সময় এলাকাতে এই কারণে আপনাদের সাথে আমি শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এলাকার শান্তি রাখার জন্য আমি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছেন আপনার সবাইকে আন্তরিক অভিনন্দন। কি করতে হবে বন্ধুরা সামনে নির্বাচন কি করতে হইব 2018 নির্বাচনের মধ্যে এই সমন্বয়কে দাঁড়াইয়া এই বরদাস টিচারে দাঁড়াইয়া আমাদের বিজেপি বন্ধুরা কি বলছেন এই সমন্বয় এলাকায় কোনোদিন বিজেপি নাই আমরা যদি সরকার আয় আমরা কেন্দ্র আমরা সরকার রাজ্যেও আমরা সরকার চাই সমস্ত এলাকার মানুষকে আপনার চাহিদা আমি পূরণ করব কি করব রেগার কাজ 200 দিনের কাজ হইব 340 টাকা পেমেন্ট হইব এখন সামনে গোবিন্দগড় এলাকা সামনে ব্লক এলাকার মানুষ বেশিরভাগ উপজাতি এলাকা কাজ নাই খাদ্য নাই রেগা কত হয়েছে এখন মাত্র এই বছরের 25 মেন্ডিস 200 দিন দেওয়ার কথা 340 টাকা দেওয়ার কথা এখন মাত্র সবাই জানে আমি কি মিথ্যা কই বা সত্য কই এখানে বিজেপি করা আছে কংগ্রেস করাও আছে সবাই জানে এই কারণে সমস্ত যুব বেকারদেরকে কইছে
আমরা সরকার যদি আই মিস কলে চাকরি দিব, মিস কল আর সরকার যদি পাস করে ওনারা চাকরি পাইব। এই কথা বলেছে এখানে দাঁড়াইয়া সমস্ত বেকারদেরকে 15 লক্ষ টাকা দিতে দিল। তাদের প্রতিশ্রুতি, এটা আমরা প্রতিশ্রুতি না, তাদের কথা এখন নাই, শেষ হয়ে গেছে। এই করে আমাদের সামনে এলাকা যুব এবং যুবতী, যুবদের কথা বাদলে যুবতী পর্যন্ত MA BA মাধ্যমিক পাস 12 পাস সাধারণ মানুষ ভারতবর্ষ কতটা রাজ্য আছে? 36টা রাজ্যের মধ্যে সব জায়গা, বেঙ্গালুরু, নাগাল্যান্ড, অরুণাচল, সব জায়গায় কাজ করতে গেছে, লোক নাই কেন? এই বিজেপি সরকার কারণে সবাই বেকারের শেষ হয়ে গেছে। চাকরি দিব কইয়া ভোট দিলাম, তাকে ভোট দিলাম, এখন চাকরি ভোট শেষ, জিতিয়ে গেছে, কিচ্ছু নাই। ত্রিপুরা রাজ্য বহু রাজ্য থেকে, এই সামনে এলাকা থেকে বহু রাজ্য কিছু অংশ তখনরা ভাইরা বন্ধুরা মারা গেছে নাগাল্যান্ড, বেঙ্গালুরুতে। তার ছাড়া এই সামনে এলাকার বেকারদের চাকরি নাই, ফকরি নাই, সমস্ত স্ত্রীও থেকে শুরু করে তন্ত্রম থেকে শুরু করে চালাতে লাগছে। পেটের কারণে বাংলাদেশের বান্ধবী কাটতে লাগছে। এখন পর্যন্ত বাংলাদেশের লোক আছে খাইয়া না খাইয়া উপভোগ করতে লাগছে এখানে বাংলাদেশে। কেন? এই বিজেপি সরকার এখন নির্বাচনের পাশাপাশি কি কইছে, আমারে ক্ষমা করো, আগামী দিনে আরেকবার ভোট দাও। এডিসিকে একেবারে নতুন এডিসি করবো, নতুন তৈরি করব, যেখানে বক্তব্য দেন, যেখানে কথা বল, তারা বক্তব্য এরকম। কিন্তু রাজ্যের মানুষ জানতেছে, এলাকার মানুষ বুঝতেছে তাদের কথা, নীতি, আদর্শ। কেন? মানুষের কাছে মানুষের অন্যায় করিয়া, অপরাধ করিয়া মানুষের কাছে কেন ভোট চাইতে পারে?